জান্নাত। কিন্তু দুইটা দল এমন আছে যারার কোনো হিসাব নাই। এক বড় বেলা হিসাব যাইব জাহান্নাম, আর এক বড় বেলা হিসাব যাইব জান্নাত। বেলা হিসাব জাহান্নাম যাইব কারা আর কেন যাইতো তার কারণ পাল্লা যে আল্লাহ বানাইয়া রাখছেন, এই পাল্লা দিয়া মাফবা কিতারে গুনারে আর সওয়াবরে। এক পাল্লাত গুনাহ আর এক পাল্লাত সওয়াব। কয়টা হইল? দুইটা। এক পাল্লাত গুনাহ আর এক পাল্লাত সওয়াব। সওয়াব বেশি হইলে জান্নাতি আর গুনাহ বেশি হইলে জাহান্নামে। কিন্তু একদুরা মানুষ বেলা হিসাব যাইব জাহান্নামে। তারা কারা? যারা জীবনের বর্জন শুধুমাত্র কুফর আর শিরক বালা বলতে তার জীবনের মাঝে কিছুই নাই, বিন্দু মাত্র নাই, শুধু গুনার গুনাহ, শুধু গুনার গুনাহ, সওয়াব বলতেই নাই। ওই সকল কাফির মুশরিকরা বেলা হিসাব যাইব জাহান্নাম। আরেকগুলো মানুষ বেলা হিসাব যাইব জান্নাত। বেলা হিসাব তারা জান্নাত যাইত ওখানে বুঝা গেল তারার জীবনের বর্জনের মাঝে কোন ধরনের পাপ হও না, জোরে পাপ পাপ গুনাহ নাই, বড় গুনাহ নাই, মধ্যম গুনাহ নাই, সরু গুনাহ নাই, কোন ধরনের গুনাহ নাই। কারণ সামান্য গুনাহ থাকলেও আল্লাহর ওয়াদা আছে, ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সামান্য সব সামান্য গুনাহ থাকলেও আল্লাহ পাল্লা দিয়ে মাইপে আপনারে বুঝাইয়া দিবা। না বইলে কোন ঘুমাইয়া না বইলে কোনো অসুবিধা নাই। এবারে আলহামদুলিল্লাহ বইয়া গেছে কি জাহাজের নৌকা উঠা জাহাজও গেছে গিয়া, জাহাজ সাগরের মাঝখানেও গেছে গিয়া। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওই মুস্তাহাবের উপরে আমল করবার লাগিয়া একটা নৌকা কিনে করিয়া জাহাজে গেছে। জাহাজে গিয়া বেটার খানের দ্বারে গিয়া বলছেন ইয়া রাহমাতুল্লাহ। যখন ফিরতায় আসমান থেকে আওয়াজ হয়, আবু দাউদ তুই যে আমার বন্দার লাগিয়ে দোয়া করলে, তারা গুনাহ লাগিয়ে দোয়া করলে আমারও তো ভালো লাগছে, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। হাদিসের কিতাব লেখলা হাফিজুল হাদিস, হাফিজুল হাদিস আবু দাউদ শরীফ লেখলা যে আবু দাউদ কি হাদিসটার অন্তর্ভুক্ত এখনো চলছে। আর উম্মতরা বলব হাদিসের খিদমত করলা, কোরআনের খিদমত করলা, এত বড় নামাজ, এত বড় রোজা, এত বড় বড় ইবাদত, এগুলার তো আল্লাহ আলোচনাই করলা না। এখনো সারা আমল করছো আর আল্লাহ তাআলার কাছে পছন্দ লাগে গেছে আর মাফির ঘোষণা দিয়েছে। আল্লামা কাশফি রহমতুল্লাহ আলাইহি ওই বড় আইলায়ের হুজুর ওই বড় হুজুর তো ওই বড় যাওয়া লাগবো না, লাগতো না, সবার যাওয়া লাগবো, চেষ্টা করা লাগতো না, এমনি আইনে না তৈবা হইব। منها خلقناكم وفيها نعيدكم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। যাওয়া লাগবো। এক বুজুর্গ পাকিস্তান থেকে একজন দারুল উলুম দেওবন্দ দারুল হাদিসের মধ্যে কাজ করতো, বহুত বড় বুজুর্গ আর বহুত বড় বক্তা, বহুত বড় আলিম, নাম ভুলে গেছি আমি। তাই না এখন ভারতবর্ষের প্রান্ত